নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে হালকা পাতলা ঝোল থাকলে দুপুরের মেনুতে আর কিছুই লাগে না। তাই কম মশলা দিয়ে একটি সহজ ঝোল রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। চলে এসেছি দিদার বাড়িতে। দিদি এখন রান্না করবে, সবজি কাটতে বসেছে। কি রান্না করবি আজকে? ওই তো পটল দিয়ে। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছে বেশ কয়েকটা পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। সবজিগুলো আগে কেটে নিচ্ছে। পটলগুলো 3 ভাগ করে কেটে নিচ্ছে, তাই তো? 3 ভাগ করলি তো? পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা কি লম্বা লম্বা রাখবি? টমেটোটাও এখানে আমরা কেটে নিচ্ছি। অল্প একটু আদা কেটে নিচ্ছি। খোলা ছাড়াবি না? এটা বাটা হবে, তাই তো? এবারে পেঁয়াজ কেটে নিচ্ছে। পেঁয়াজটা সরু সরু করে কেটে নিচ্ছে। রসুন কি বেটে নিবি? রসুন বাটা, আদা বাটা। রসুনের খোসাটা এখন ছাড়িয়ে নিবি, তাই তো? একেবারে ছাড়িয়ে গুছিয়ে নিই। এখানে আমরা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। পটল, আলু, টমেটো কেটে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ এবং রসুনটা আমরা বেটে নেব। এবারে আমরা আদাটা বেটে নিচ্ছি। আদা একটু আমরা বেশি করেই বেটে রাখছি। আদাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে রসুনটা বাটবি তো? এবারে আমরা রসুনগুলো বেটে নিচ্ছি। রসুনটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেছে। উনুনটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমরা পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা নুন হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা একটি প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমরা ভেজে নেব। পটলগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। পটলগুলো আমরা একটি পাত্রে তুলে নিয়েছি। কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো ভাজতে ভাজতে অল্প একটু সেদ্ধও হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো।
সামান্য পরিমাণে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেওয়া হলো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছে। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। হলুদ এবং লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম। সবজিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ঝোলটা দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ঝোলটা আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাই খুব বেশিক্ষণ কিন্তু ঝোলটা ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে আমরা দেখে নেব। ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর বেশি কিন্তু আমরা ফোটাবো না। এবারে আমরা ঝোলটা আলু পটল দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই কম মশলা দিয়ে এবং সহজভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।